হ্যালো বন্ধুরা, আমার নাম সৌরভ। শুরু করছি আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা জানবো টপ 5 ফেসেস অর স্টেপ অফ ইথিক্যাল হ্যাকিং। কোন কোন স্টেপে ইথিক্যাল হ্যাকিংয়ের টেস্টিং করব তা আমরা আজকের এই ভিডিওতে জানবো। সবচেয়ে প্রথমে যে স্টেপটি হলো সেটা হচ্ছে ফুট পেন্টিং। তো ফুট পেন্টিং জিনিসটা কি বা আমরা এটা কেন করি? টার্গেট বা ভিকটিমের ইনফরমেশন যত বেশি জানবো বা গ্যাদার করব, সেটা যেভাবেই হোক, গুগল হতে পারে, বিভিন্ন টুলসের মাধ্যমেই হোক, আমাদের বেশি বেশি ইনফরমেশান গ্যাদার করতে হবে। যদি একটি উদাহরণ দিই যে ব্যাকএন্ডে পিএইচপি ব্যবহৃত হচ্ছে, পিএইচপির একটি ভীষণ পুরনো ভার্সন ব্যবহৃত হচ্ছে, তার জন্য আমরা ইন্টারনেটে এক্সপ্লয়েট খুঁজতে পারি, যার ফলে হ্যাকিং খুব সহজেই হয়ে যাবে। আমরা যদি কিছুই না জানি কী ব্যবহৃত হচ্ছে, কী টেকনোলজি ব্যবহৃত হচ্ছে, কী অপারেটিং সিস্টেম ব্যবহৃত হচ্ছে, ব্যাকএন্ডে কী ব্যবহৃত হচ্ছে, তাহলে আমাদের হ্যাকিং করতে ভীষণ কঠিন লাগবে। আমরা যদি ফুট পেন্টিং না করি তাহলে কঠিন হয়ে যাবে হ্যাকিং করতে। এই জন্য ফুট পেন্টিং ভীষণ ইম্পর্টেন্ট ইথিক্যাল হ্যাকিংয়ে। স্ক্যানিং কী হয়? খুব সহজ ভাষায় বললে আমাদের একটি রাস্তা খুঁজতে হবে যেখানে সে কিছু ভুল করে রেখেছে। টেকনিক্যাল ভাষায় বললে আমাদেরকে কিছু বাগ আর ভালনারেবিলিটি খুঁজতে হয়, যার জন্য আমরা এক্সপ্লয়েট করতে পারি। ওই মেশিনে ডেভেলপাররা কিছু ভুল করে রেখেছে, যার মাধ্যমে সেই ভুলটা আমরা ব্যবহার করে হ্যাক করতে পারি। এর মধ্যে আমরা লুপ হোলস এবং ভালনারেবিলিটি খুঁজতে থাকি। এর পরের স্টেপ হলো গেনিং অ্যাক্সেস। এটি হলো মেন হ্যাকিং। তো এতে আমরা কি করি, যে ভালনারেবিলিটি এবং বাগস স্ক্যানিংয়ে খুঁজে পাই, ওর মাধ্যমে আমরা ভিকটিমের কম্পিউটারে প্রবেশ করি এবং হ্যাকিং করি। এর ওপর আমরা পুরো কন্ট্রোল করি। এখানে আমাদের যে অ্যাক্সেস গেইন করে নিই ওই মেশিনের ওপর, যেটাকে আমরা হ্যাক করেছিলাম। এর পরের স্টেপ হলো মেনটেনিং অ্যাক্সেস। মেনটেনিং মানে আমরা তো অ্যাক্সেস গেইন করে নিয়েছি, কিন্তু সার্ভার শাটডাউন হয়ে অন হলে আমরা যে অ্যাক্সেস করেছি সেটা চলে যেতেও পারে। তো এর জন্য আমাদের ব্যাকডোর ক্রিয়েট করতে হবে। মানে আমরা কিছু এমন রাস্তা তৈরি করব যা আমাদের আবার হ্যাক করতে খুব সহজ হয়ে যায়। এমন কিছু রাস্তা তৈরি করে ছেড়ে আসব যাতে আমরা বারবার ঢুকতে পারি ভিকটিম সার্ভারে। এটা হয় ব্যাকডোর। ব্যাকডোর মানে খুব সহজে বলতে পারি পেছনের দরজা, যেটা দিয়ে আমরা বারবার ঢুকতে পারি। ক্লিয়ারিং লগস মানে যেসব অ্যাক্টিভিটি করেছিলাম তার মাধ্যমে ডেভেলপাররা বুঝতে পারে যে এটা হ্যাক হয়েছে, ওই সব অ্যাক্টিভিটি মুছে ফেলা, সমস্ত রেকর্ড ক্লিয়ার করে দেওয়া। আমাদের আইপি মুছে ফেলতে হবে এবং হ্যাক হয়েছে বা পিং করেছি সেই সব রেকর্ড ক্লিয়ার করতে হবে। বাংলায় যেটা বলি, প্রমাণ নষ্ট করে দিতে হবে। এটি হচ্ছে ক্লিয়ারিং লগস। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো কোনো চিন্তা নেই, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যা খুব সহজেই বুঝতে পারবে। সবচেয়ে প্রথম আমাদের একটি বাড়ির মধ্যে যেতে হবে। তো সবার প্রথমে আমাদের ফুট পেন্টিং মানে বাড়িটি দেখতে হবে, তার মধ্যে কটি দরজা আছে, কটি লোক আছে, কটি ওয়াচম্যান আছে, বা ওয়াচম্যান আদৌ আছে কি না দেখতে হবে। ওই বাড়ির ইনফরমেশান ফুট পেন্টিংয়ের মাধ্যমে জোগাড় করব, মানে ওই বাড়ির সম্বন্ধে সব ইনফরমেশান গ্যাদার করব। নেক্সট স্ক্যানিংয়ের মাধ্যমে আমাদের এমন একটি জায়গা দেখতে হবে যার মাধ্যমে আমরা ওই বাড়িতে ঢুকতে পারি, যেমন খোলা জানালা বা পেছনের দরজা, যেটা কেউ তেমন লক্ষ্য করে না। তো স্ক্যানিংয়ের মাধ্যমে আমরা এমন কিছু জায়গা খুঁজি যাতে করে আমরা ওই বাড়িতে ঢুকতে পারি, যেখানে ওই বাড়ির লোক আগে থেকেই কোনো ভুল করে রেখেছে বা ভুল করে জানালা বা দরজা খুলে রেখেছে। এরপরে গেনিং অ্যাক্সেসের মাধ্যমে আমরা টুলস ব্যবহার করে ঢুকতে পারি, যে খোলা জানালা খুঁজেছিলাম যেটা দিয়ে আমরা বাড়িতে প্রবেশ করব। এরপরে মেনটেনিং অ্যাক্সেস মানে বারবার আমরা একই জানালা দিয়ে ঢুকতে পারবো না। যদি জানালাটা বন্ধ করে দেয় তাহলে সেই জন্য আমরা পেছনের দরজা আছে তার লকটা খুলে দেব, এমন করে যাতে কেউ না বুঝতে পারে। তো পরের বার যখন আসবো খুব সহজেই প্রবেশ করব, শুধু দরজাটা খুলবো আর বাড়িতে প্রবেশ করব। এরপর ক্লিয়ারিং লগস মানে যত সব আমরা ভুল করছি সেই সব ক্লিয়ার করে নেব। ধরো যদি আমরা কোনো জানালা খুলে রাখি বা আমরা হাত থেকে কোনো কিছু জিনিস পড়ে গেল, সেটাকে আবার সঠিক স্থানে রাখা, যত সব আমাদের প্রমাণ আছে সেগুলোকে নষ্ট করে দেবো। সো এরপর তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো টপ 5 স্টেপ ইথিক্যাল হ্যাকিংয়ের কী করে টেস্টিং করব। এই 5টা স্টেপ ফলো করে আমরা ইথিক্যাল হ্যাকিংয়ে টেস্টিং করব। সো প্লিজ লাইক কমেন্ট করে জানাও কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, এবং সাবস্ক্রাইব করো যদি চ্যানেলটা প্রথমবার এসে থাকো, আর তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।